16 ডিসেম্বরের মধ্যে আপনারা জেনে থাকবে যে কিছু সংখ্যক ফোন আমাদের বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? অবৈধ যে ফোনগুলো আছে বন্ধ হয়ে যাবে। তো আমরা এখানে যে আমাদের ফোনটা আছে সেটা বৈধ না অবৈধ বা এখানে অফিসিয়াল না আনঅফিসিয়াল আমরা কিন্তু এগুলা চেক করতে পারি। তো এই ভিডিওতে দেখাবো আপনার ফোনটা কি আসলে বন্ধ হতে যাচ্ছে কিনা বা আপনার ফোনটা কি বৈধ নাকি অফিসিয়াল না আনঅফিসিয়াল, ঠিক আছে? সেটা আমরা দেখে নিব। চলুন শুরু করছি ভিডিওটি। তো ফোনটা বৈধ না অবৈধ সেটা যাচাই করার জন্য বাকি অফিসিয়াল না আনঅফিসিয়াল সেটা যাচাই করার জন্য আমরা চলে যাব যে আমাদের ডাটাবেজে রয়েছে কিনা আমাদের ফোনটা, সেটা যাচাই করার জন্য আমরা চলে যাব ডায়াল প্যাডে। তো এখানে ডায়াল প্যাডে চলে এলাম। ডায়াল প্যাডে আসার পর এখানে আমরা ডায়াল করব *#06#। ডায়াল করলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইমি নাম্বার আছে। এখানে 1 2 3 টা আইমি নাম্বার আছে। তো এইবার এখানে 2টা বা 1টা বা এইখানে প্রথম 2টা আমরা কপি করে নিব বা লিখে নিব, ঠিক আছে? নোটপ্যাড বা যেখানে ফোনে লিখে নিব। তো এই 2টা আমি এখান থেকে লিখে নিচ্ছি। এরপর আমরা চলে যাব কোথায়? মেসেজ অপশনে, ঠিক আছে? আমি মেসেজ অপশনে চলে গেলাম। তো আমরা একটি মেসেজ পাঠাতে হবে, সেক্ষেত্রে আমি মেসেজ অপশনে চলে গেলাম। এখানে আসার পর মেসেজ অপশনে আসার পর তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে যে মেসেজ যেভাবে পাঠাই আমরা সেভাবে একটা মেসেজ পাঠাবো। সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন স্টার বা প্লাস আইকন থাকতে পারে এখানে। তো আমরা উপরে দেখতে পাচ্ছেন টু মানে কোন নাম্বার পাঠাবেন, ঠিক আছে? নাম আর ফোন নাম্বার ইমেল কি আছে সেখানে দিতে হবে এটা। তো আমরা পাঠাবো হচ্ছে 16002 এই নাম্বারে পাঠাবো 16002। তো এইখানে দেখতে পাচ্ছেন সেন্ড টু 1602 এখানে ক্লিক করব। আমি এয়ারটেল সিমে আমার টাকা রয়েছে, এটা দিয়ে আমি SMS পাঠাবো। তো এখানে সেন্ড টু আমি এখানে টাকা কাটে কিনা আমি শিওর না, ঠিক আছে? তো এখানে সেন্ড টু 16002 এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই যে আমি কিন্তু অলরেডি আগে একটা পাঠাইছি, আমি আবার পাঠিয়ে দেখাবো। এখানে টেক্সট মেসেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি কিন্তু দেখতে পাচ্ছেন যাচাই করেছি আরেকটা ইমেল দিয়ে। এখানে ডিভাইসটির IMEI PTC ডাটাবেজে পাওয়া গেছে, মানে আমার এই ফোনটা কিন্তু বৈধ, ঠিক আছে? অফিসিয়াল। তো এখানে আমরা লিখব কি বড় হাতের দিতে হবে, ঠিক আছে? KYD দিয়ে একটা স্পেস দেওয়া লাগবে। তারপরে এই যে নাম্বারটা আমরা কপি করলাম এটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা এখানে SMSটা এখানে সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পর এই যে আবার সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর SMSটা কিন্তু চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে একটি SMS দিয়ে দিয়েছে ডিভাইসটির IMEI BTRCর ডাটাবেজে পাওয়া গেছে। তার মানে কি এই ফোনটা আমার অফিসিয়াল এবং অরিজিনাল, ঠিক আছে? এই ফোনটা আমার বন্ধ হওয়ার কোনো চান্স নেই। আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কীভাবে ফোনের বৈধতা যাচাই করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাকে শেয়ার করে দিবেন, অনেকের উপকারে আসবে, ঠিক আছে? অনেকের এরকম ফোন আপনি হয়তো চেক করে দেখতে পারে আসলে ফোনটা কি বন্ধ হবে কিনা এবং কি ফোনটা বৈধ কিনা। তো ভিডিওটি শেয়ার করে দিবেন আর একটা লাইক দিবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।